হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সুমন স্যার তোমাদের জন্য চলে এসেছি মাধ্যমিক সাজেশান 2027-এর পার্ট 3 নিয়ে। ঠিক আছে, দুখানা পার্ট অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। তো এটাতে 3 নম্বর পার্ট। আমাদের টার্গেট রয়েছে 1 নম্বরের 16খানা কোশ্চেন এবং 2 নম্বরের যে 10খানা কোশ্চেন, মোট 26খানা কোশ্চেন। টোটাল নাম্বার হচ্ছে 36। এই 36 নাম্বার আমাদের টার্গেট, পুরো 36-এর 36 তোমাদেরকে পাইয়ে দেওয়া। তো তোমরা আমাদের যে পার্টগুলো দিচ্ছি এক এক করে, সেই গণিতগুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এবছরের মাধ্যমিকে পুরো 36-এ কিন্তু তুলতে পারবে। ঠিক আছে, তো যারা আগের পার্টগুলো দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে, যে গণিতগুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আজকের পার্টের ফার্স্ট কোশ্চেন দেখো, কে প্লাস 2x² মাইনাস kx প্লাস c ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি। দ্বিঘাত সমীকরণ হবে না, আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। দ্বিঘাত সমীকরণ কখন হয় না, a নট ইকুয়াল টু 0, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 হলে তবে কি গিয়ে সেটা দ্বিঘাত সমীকরণ হয়। আর a যদি সমান 0 হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হয় না। এই কথাটা আলোচনা করেছিলাম আগের দিনের ক্লাসে। তো তাহলে এখানে তাহলে এ বলতে কি না, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে এ। তাহলে আমার এক্স স্কোয়ারের সঙ্গে যে পোর্শনটা আছে এটা যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটাই তো, সমান শূন্য না হলে, শূন্য যদি না হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে। তার মানে কি বোঝাচ্ছে, যদি শূন্য হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কে প্লাস 2 ইকাল টু 0। তাহলে কে প্লাস 2 ইকাল টু যদি 0 হয় তাহলে কে ইকাল টু কত, -2। তাহলে কে ইকাল টু -2, এটা আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন, 3x² প্লাস 8x প্লাস 2 ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা টু দি পাওয়ার -1 এবং প্লাস বিটা টু দি পাওয়ার -1 এর মান, আলফা টু দি পাওয়ার -1 প্লাস বিটা টু দি পাওয়ার -1 এর মান কত। সমীকরণটা কী রয়েছে, 3x² প্লাস 8x প্লাস 2, বীজ দুটো বলে দিয়েছে আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কী হবে না, -b/a হয়। তাহলে এখানে a বলতে কত 3 আর b বলতে 8, এই যে a এটা হচ্ছে b আর এটা c, তাহলে -8/3 হয়ে যাবে। আর আলফা বিটা, আলফা ইন্টু বিটা c/a বলতে 2/3, তাহলে -8/3 আর 2/3, এই দুটো মান আমাদেরকে কাজে লাগবে। যখনই বলে দেবে কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজের কথা, তখনই কিন্তু তোমরা সরাসরি আলফা প্লাস বিটা, আলফা বিটা মানে বীজদের যোগফল এবং বীজদের গুণফল এই দুটো কিন্তু বের করে নেবে। তাহলে আলফা টু দি পাওয়ার -1 প্লাস বিটা টু দি পাওয়ার -1 আমরা কী লিখতে পারি না, হচ্ছে 1/α প্লাস 1/β। তাহলে এই দুটোকে যোগ করো, তাহলে নিচে চলে আসবে আলফা বিটা আর উপরে আলফা প্লাস বিটা। এবার আলফা প্লাস বিটা আর আলফা বিটা দুটো মান বসিয়ে দাও, বসিয়ে দিয়ে কাটাকাটি করো, 3 কেটে যাবে, বা একেবারে এইভাবে লিখতে পারো, 3 কেটে দাও, 2 4 8, তাহলে -4 বা -4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট গণিত। তারপরে দেখো পি প্লাস কিউ ইকাল টু √5 এবং পি মাইনাস কিউ ইকাল টু √3 হয়, তাহলে p² প্লাস q² ইকাল টু কত হবে। দুটো মান দেওয়া রয়েছে, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউর মান দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা কীভাবে বের করতে পারি, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, একটা সূত্র তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে এইটা, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান 2p² প্লাস q², অর্থাৎ এটা যে সূত্রটা তোমরা পড়েছো 2a² প্লাস b², 2a² প্লাস b²-এর সূত্রটা মনে রাখলে হয়ে যাবে। এখানে 2a² প্লাস b² সূত্র কী হয়, a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার, ওইটাই। তাহলে এখান থেকে আমরা p² প্লাস q² এর মানটা কত পাবো না, হচ্ছে p প্লাস কিউর হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউর হোল স্কোয়ার বাই 2, এইটা। তো এই সূত্রে মানগুলো দুটোর বসিয়ে দাও, √5 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার বাই 2, তাহলে 5 প্লাস 3/2, 5 প্লাস 3 মানে 8/2 ইকুয়াল টু 4 হয়ে যাবে। তাহলে 4 হয়ে যাবে আমাদের আনসার। তারপরে চলে যাও পরবর্তী কোশ্চেন, এক্স সমানুপাতিক ওয়াই, ওয়াই সমানুপাতিক জেড এবং জেড সমানুপাতিক এক্স হলে তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কী হবে, যোগফল 0, গুণফল 1, বিয়োগফল 0 না প্রতিটি সমান। দেখো এক্স সমানুপাতিক ওয়াই, এখান থেকে লিখতে পারি এক্স সমান এ ওয়াই, যেখানে এ হচ্ছে ভেদ ধ্রুবক, তাই কি না।
ওয়াই সমানুপাতিক জেড, ওয়াই সমান বি জেড, বি হচ্ছে ভেদ ধ্রুবক, জেড সমানুপাতিক এক্স, জেড সমান সি এক্স, সি হচ্ছে ভেদ ধ্রুবক। এবার এখান থেকে তিনজনের গুণ করে ফেলো, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে সমান এ ওয়াই বি জেড সি এক্স, তাহলে গুণ করলে এ বি ইন্টু এক্স ওয়াই জেড, দুপাশে এক্স ওয়াই জেড যদি বাদ চলে যায় তাহলে এ বি সি ইকুয়াল টু 1, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল হচ্ছে 1 হয়ে গেল। এরপরেরটা দেখো, এ প্লাস বি ইকুয়াল টু √17, এ মাইনাস বি ইকুয়াল টু √5 বলে এ বির মান, এখানে এ বির মান চেয়েছে, তার মানে সেখানে কী চেয়েছিল তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চেয়েছিল, আর এখানে এ বি চেয়েছে, তাহলে এ বি মানতে তাহলে কোন সূত্রটা মনে রাখবে, 4ab সূত্র। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে 4ab, দুটো সূত্র প্রায় মানে পুরোটাই একই রকম, শুধু মাঝখানে প্লাস মাইনাসের পার্থক্য হয়, তাই কি না? তাহলে এখান থেকে 4ab সমান হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে এখানে মানটা বসিয়ে দাও, √17 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার, তাহলে 17 মাইনাস 5 ইকুয়াল টু কত হচ্ছে 12, তাহলে এ বি ইকুয়াল টু 12/4, তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে 3 হচ্ছে আমাদের আনসার। তারপরে চলে যাও পরবর্তী কোশ্চেন, এক্স প্লাস 2 ও এক্স মাইনাস 3 মধ্য সমানুপাতি যদি এক্স হয় তাহলে এক্সের মান কত হবে? মধ্য সমানুপাতি এক্স, তাহলে মধ্য সমানুপাতির হোল স্কোয়ার সমান হচ্ছে ওই যে দুটো পদের গুণফল, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 3, সরি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে দুটোকে গুণ করে ফেললে এইটা চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার বাদ চলে যাবে দুপাশে, তাহলে মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু -6, এটাই হবে আমাদের আনসার। তারপরে দেখো ওয়াই মাইনাস জেড এই সমানুপাতিক 1/x, জেড মাইনাস এক্স সমানুপাতিক 1/y, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক 1/z, তাহলে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি, এখানে সমষ্টি চেয়েছে। দেখো গুণফল বললে সবসময় জন্য 1 আসবে, আর সমষ্টি বললে সবসময় 0 আসবে, এটা মনে রাখবে। কীভাবে আসছে সেটা একটু দেখে নাও। ওই একই জিনিস সমানুপাতিক চিহ্ন তুলব, সমান চিহ্ন নিয়ে আসবো, একটা ভেদ ধ্রুবক লিখব। তাহলে এখান থেকে যদি আমরা লিখি তাহলে কী লেখা যাবে, ওয়াই মাইনাস জেড সমান কে 1/x, কে ইন্টু 1/x, তাহলে সেখান থেকে আমরা এটা লিখে দেবো, এক্সটা এপাশে ভাগে ছিল, এটা এপাশে এটা গুণে হয়ে যাবে, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে1, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে2, আর জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কে3। এবার এই তিনটেকে যোগ করে দাও, যোগ করে এবার তারপরে গুণ করে যদি দেখো সব কাটাকাটি হয়ে যাবে, 0 হয়ে যাবে আনসার। ঠিক আছে, ভেদ ধ্রুবক তিনটির যোগফল কত হবে, 0। তারপরে দেখো পরবর্তী, এক্স ইকুয়াল টু 2 প্লাস √3, এক্স ইকুয়াল টু 2 প্লাস √3 হলে এক্স প্লাস 1/x এর মান কত, এক্স প্লাস 1/x এর মান কত, এটা কী করে বার করবে? তো এক্সের মান দেওয়া রয়েছে 2 প্লাস √3, তাহলে এখান থেকে 1/x এর মান বার করো। 1/x এর মান কীভাবে বেরোবে না, 1/, তাহলে ওই যে 2 প্লাস √3, এবার এখানে কলন নিরসন করতে হবে, নিচে 2 প্লাস √3 আছে, তাহলে উপর নিচে 2 মাইনাস √3 দিয়ে গুণ করে ফেলো, গুণ করে ফেললে আমাদের মানটা চলে আসবে এটা 2 মাইনাস √3। ঠিক আছে, এবার দুটোকে যোগ করে ফেলো, এক্স প্লাস 1/x, দুটোর মান বসিয়ে দাও, যোগ করো, কাটাকাটি হয়ে যাবে, √3 মাইনাস √3, তাহলে 2 আর 2 যোগ করলে হচ্ছে 4 হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, এই লাইনগুলো না করলেও হয়, 4 আনসার হয়ে যাবে কাটাকাটি করে। তারপরে দেখো এক্স ইকাল টু 5 প্লাস √6 হলে √x প্লাস 1/√x এর মান দেখেছো, এই ধরনের গণিতও কিন্তু তোমাদের দিতে পারে, দেখে নাও, প্র্যাকটিস করে রাখো, ভালো করে প্র্যাকটিস করে রাখো। তো 5 প্লাস 2√6 এটা দেওয়া রয়েছে, একে আমরা কী লিখতে পারি, √3 হোল স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার, এই যে 5টাকে আমরা লিখতে পারি এইভাবে, প্লাস 2 ইন্টু এই যে 2√6 মানে কি 2 ইন্টু √3 ইন্টু √2, তাহলে এ আর এটা √3 হচ্ছে এ, √2 হচ্ছে বি, তাহলে সেইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এ প্লাস বির হোল স্কোয়ার। কেন করলাম, কেন এটা যদি করি এক্সের মানটা এটা দেওয়া রয়েছে, তাহলে আমরা যদি এইটাকে আমরা এই স্কোয়ার আকারে লিখে নিলে তাহলে √x সমান তাহলে কত হবে, √3 প্লাস √2 চলে আসবে, বোঝা যাচ্ছে কি যায়নি? তাহলে 1/√x কী হবে, ওই যে এক্ষুনি বললাম কলন নিরসন করে মান চলে আসবে, এটা প্লাস আসে এটা মাইনাসে চলে আসবে, √3 মাইনাস √2, এবার যোগ করে দাও, যোগ করে দিলেই কী হবে, এই যে √2 মাইনাস √2 কেটে যাবে, √3 আর √3 যোগ করলে 2√3 হয়ে যাবে আনসার। এই ধরনের গণিতগুলো প্র্যাকটিস করে রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রদত্ত কোনটি শুদ্ধ দ্বিঘাত করণী, √3 প্লাস
√1, এটার মান কত আসবে না √3 + 1, এটা কিন্তু শুদ্ধ দ্বিঘাত করণী নয়। আর হচ্ছে √11, এটাই কিন্তু শুদ্ধ দ্বিঘাত করণী। কি √পাই হচ্ছে অম্লদ পাই একটা অম্লদ সংখ্যা, শুদ্ধ দ্বিঘাত করণী নয়। আর √144 যেটা হচ্ছে 12² মানে 12 চলে আসবে, তাহলে এটাও কিন্তু শুদ্ধ দ্বিঘাত করণী নয়। তাহলে √11 এটাই হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। বোঝা গেল? তো এই ছিল মোট আজকের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আমরা সমাধান করলাম তোমাদের মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা ক্লাসটাকে লাইক করনি, কমেন্ট করনি বা বন্ধুদের মাঝে শেয়ার করনি, তো করে ফেলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তোমাদের কিন্তু এইভাবে আরও আমরা পার্ট কিন্তু নিয়ে আসবো এক এক করে। এটা কিন্তু 3 নম্বর পার্ট। আগের পার্টগুলো যারা দেখোনি দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে অবশ্যই, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কি সুমন স্যার ম্যাথ। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এখানে আমরা কিন্তু প্রত্যেকটা পার্টের পিডিএফ আমরা দিয়ে দেবো। তোমরা এখানে আমাদের কাছে দেখে নেবে, তারপরে ওখান থেকে পিডিএফগুলো দেখে দেখে নিজেরা আবার বাড়িতে সমাধান করবে, সলভ করবে, দেখবে ভালোভাবে প্র্যাকটিসটা হয়ে যাবে।